চলেন এসইও শুরু করার আগে ইম্পর্টেন্ট কিছু এসইও টুল সম্পর্কে জেনে আসি। প্রথমেই যখন এসইও কাজ করতে যাব আমাদের লাগবে এসএমরাশ টুলস, যেটা এসইওর কিওয়ার্ড অ্যানালাইজ, সাইট অডিট সব কিছুর ক্ষেত্রেই লাগবে। তারপরে আবার লাগবে গুগল সার্চ কনসোল, এটা মাস্ট বি। যখনই কোনো বায়ারের থেকে বা নিজের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখনই গুগল সার্চ কনসোলটা মাস্ট বি লাগবে। এটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ওয়েবসাইটের বর্তমান অবস্থা কী অবস্থায় আছে, আরও কি কোন পেজ ইন্ডেক্স আছে, ইন্ডেক্স নাই, ইন্ডেক্স করতে হবে না করতে হবে, এ টু জেড সব কিছু আপনি গুগল সার্চ কনসোল থেকে জানতে পারবেন। তো মোটামুটি চলেন গুগল সার্চ কনসোল সম্পর্কে ধারণা দিয়ে দিই। প্রথমে আপনাদের যখন কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন আপনার গুগল সার্চ কনসোলে অ্যাড করা লাগবে। আমার যেহেতু অ্যাড করা আছে, তো আমি এটাতে দেখা দিচ্ছি ওভারভিউ। এটা আপনার পেজ পারফরমেন্সগুলো কীরকম সেটা দেখাবে টোটাল। এই যে 576 টোটাল ওয়েব সার্চ ক্লিক আছে, এটা জাস্ট ডোমেইন ওভারভিউ হিসেবে দেখাবে যে আছে ইন্ডেক্স পেজ, কতটা পেজ ইন্ডেক্স আছে, কতটা পেজ নো ইন্ডেক্স আছে, এগুলো দেখা দেবে। কোর ভিজিটের সব কিছু, মানে আপনার ওয়েবসাইটের এ টু জেড, যে কোন পেজে সমস্যা, ইন্ডেক্স হয়েছে না হয়েছে, কোন পেজ থেকে ট্রাফিক আসছে, কোন পেজে ট্রাফিক আসছে না, সব কিছু দেখা দেবে। কোন কিওয়ার্ডের উপরে ট্রাফিক বেশি বা কোন কিওয়ার্ডের উপরে নাই। তারপরে লাইট, এটাতে আপনাকে দেখাবে কতটা ক্লিক আসছে 28 দিনে, আর ইমপ্রেশন কত, কোন পেজের উপরে, সেগুলো দেখাবে। তারপর টপ যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো দেখাবে, কোথা কোথা থেকে আপনার ট্রাফিক আসছে। যেহেতু বাংলাদেশে আমি কাজ করছি এই সাইটটা নিয়ে অলরেডি, তো আমার ক্লিকটাও এটা দেখাচ্ছে। ইউনাইটেড স্টেট, ফ্রান্স, নেদারল্যান্ড। বায়ারের টার্গেট নেদারল্যান্ড, বেলজিয়াম আর ফ্রান্সের 3টা দেশই। তো মূলত বায়ার বেলজিয়ামের, তো তার ম্যাক্সিমাম ট্রাফিক আসবে বেলজিয়াম থেকেই। দেন পারফরমেন্সে যদি ক্লিক করি, 3 মাসের পারফরমেন্স এখানে দেওয়া আছে। তো এখানে আপনার দেখাবে যে ইমপ্রেশন 3 মাসে কত, ক্লিক কত আসছে, তারপরে সিটিআর, অ্যাভারেজ পজিশন সব কিছু দেখাবে। তারপরে এখানে আপনার কোন কিওয়ার্ডের উপরে কত ক্লিক আসছে, কতটা ইমপ্রেশন, সেগুলো আপনার এখানে দেখাই দেবে। আপনি যদি আরও দেখতে চান তো এখানে আরও বাড়াই নিতে পারবেন। এই যে আমি আরও বাড়াই নিলাম, 500টা করে নিলাম। এগুলো আপনার কিওয়ার্ড, যে কোন কিওয়ার্ডের উপরে আপনার কীরকম ইমপ্রেশন ক্লিক আসছে। তারপর আপনি যদি জানতে চান যে কোন পেজের উপর আসছে ক্লিক, সেগুলো দেখাই দেবে। তো এখানে আপনি দেখতে পারবেন যে কোন পেজের উপরে ক্লিক আসছে, ইমপ্রেশন আসছে। তো এগুলোর কারণ, এগুলোর মাধ্যমে আপনি পরবর্তীতে কোন পেজটা নিয়ে বেশি কাজ করবেন, কোন পেজে বেশি ফোকাস দিবেন, সেগুলো নির্ণয় করতে হবে আপনার এখান থেকেই। কান্ট্রিতে ক্লিক করে দেখাই দেবে যে কোন কোন কান্ট্রি থেকে কত ক্লিক আসছে। ডিভাইস, কিসের মাধ্যমে বেশি সার্চ আসছে, ডেস্কটপ, ল্যাপটপ, ডেস্কটপ না হচ্ছে মোবাইল না ট্যাব, এগুলো দেখাই দেবে। দেন ইউআরএল, এখানে আপনি যখন কোনো নতুন পেজে কাজ করবেন বা একটা ব্লগ পোস্ট তৈরি করলেন, ব্লগ পেজ তৈরি করার পরে যখন ওটা ইন্ডেক্সের জন্য এখানে রিকোয়েস্ট করতে পারবেন। এই যেগুলো আমি ব্লগ পেজ তৈরি করছি, করে এখানে ইন্ডেক্সের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি ডিরেক্ট। তারপর পেজে এখানে আসলে পরে দেখাই দেবে কতটা পেজ ইন্ডেক্স হয়ে আছে আর কতটা পেজ নো ইন্ডেক্স। আবার বায়ার অনেক সময় আছে তাদের পেজটাকে, কিছু কিছু পেজ আছে যেগুলো ইন্ডেক্স করতে চায় না, সেগুলো নো ইন্ডেক্সে রেখে দিতে চায়। তো সব পেজ ইন্ডেক্সের জন্য নাই। তো এর ভিতরে আপনার যেগুলো পেজ ইন্ডেক্সের জন্য প্রয়োজন সেগুলো পেজ ইন্ডেক্স করে নিতে পারবেন। আবার যেগুলো পেজ ইন্ডেক্স নাই, যে এখানে লেখা আছে নো ইন্ডেক্স ট্যাগ দেওয়া আছে, তো এটা দরকার পড়বে না। তারপর 404 এগুলো, তো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কোনগুলো প্রয়োজন, কোনগুলো প্রয়োজন নাই। আপনি চাইলে সেগুলো ফিক্সড করতে পারেন, অথবা যেগুলো আছে বায়ার বলে দেবে যে এই পেজের আমার প্রয়োজন নাই, সেগুলো নো ইন্ডেক্স ট্যাগ রেখে দেবেন। যখন পুরো ওয়েবসাইট রেডি হয়ে যায় তখন এই যে সাইড ম্যাপের এখানে এসে সাইড ম্যাপের যে ইউআরএলটা আছে সেখানে এখানে কপি করে পেস্ট করে দিলেই বাস কমপ্লিট সাইড ম্যাপের কাজ। বেশি কোনো কিছু নাই এখানে, জাস্ট যে সাইড ম্যাপের এই যে সাইড ম্যাপ ডট এক্সএমএল এইটুকু নিয়ে এসে এখানে কপি করে পেস্ট করে দিলেই কাজ কমপ্লিট। যদি কোনো পেজের প্রয়োজন পড়ে না, যে দেখা যাচ্ছে এই পেজটার দরকার নাই কিন্তু ইন্ডেক্স হয়ে আছে বা পরবর্তীতে আমার প্রয়োজন হতে পারে, তখন আপনি এখানে নিয়ে এসে রিমুভালে ক্লিক করে দিলে ওটা 6 মাসের জন্য রিমুভ হয়ে যাবে।
বা পরবর্তীতে আপনার যখন প্রয়োজন পড়বে তখন আপনি আবার এটা ফিক্সড করে নিতে পারবেন। কোর ভিজিট বলতে যে আপনার ওয়েবসাইটটার কী অবস্থা, মানে পারফরমেন্স কী অবস্থায় আছে, যে মোবাইল ভিজিট আর ডেস্কটপে আপনার ওয়েবসাইটটা ফাস্ট লোড নিচ্ছে কিনা, ফাস্ট লেট হচ্ছে কিনা, ওয়েবসাইটে ঢুকতে সময় নিচ্ছে কতক্ষণ নিচ্ছে না, এগুলোর ডিটেলস আপনি কোর ভিজিট থেকে এখানে ক্লিক করলে দেখাই দেবে। এইচটিটিপি আপনার এইচটিটিপি আর এইচটিটিপিএস, তো কতটা পেজে এইচটিটিপিএস আছে সেগুলো এখানে দেখাই দিছে। কোনো আর একটা পেজও এইচটিটিপি নাই, সবগুলো এইচটিটিপিএস দেওয়া আছে। তো এই পেজটা ঠিক আছে, এটা এখন ইয়ে নাই। তো মোটামুটি এগুলোই যথেষ্ট। লিঙ্কের এখানে ক্লিক করলে আপনার হচ্ছে ওয়েবসাইট থেকে ইন্টারনাল লিঙ্ক কতগুলো আসছে টোটাল সেগুলো দেখায় দেয়, কোন পেজ থেকে আসছে, টপ ইয়েগুলো। তো ব্যাকলিং, মূলত যে ব্যাকলিংগুলো আসে সেই ব্যাকলিংকের লিস্ট এখানে দেখায় দেয়, কোন পেজে গেছে, কোন পেজে ব্যাকলিং দেওয়া হয়েছে, কোন পেজ থেকে ব্যাকলিং এসেছে, একটু যে ডিটেলস আপনি লিঙ্কের এখান থেকে পেয়ে যাবেন। মূলত বেশিরভাগ প্রয়োজন পড়ে পেজের পারফরমেন্সে এসে এই যে এখান থেকে যে কতগুলো ভিজিটর আসছে, কতগুলো আছে, কোন কিওয়ার্ডের উপর ভিজিটর আসছে, কী কারণে। এই যে এটাতে দেখতে পাচ্ছেন যে এই কিওয়ার্ডের উপরে ইমপ্রেশন অতিরিক্ত কিন্তু ক্লিক 4টা, কী কারণে এই কিওয়ার্ডটা এতগুলো পেজের উপরে আছে, এতগুলো পেজের উপরে কিওয়ার্ডটা দেওয়া আছে। তো গুগল অ্যানালাইজ করতে পারছে না যে কোন পেজটার জন্য পারফেক্ট কিওয়ার্ডটা। এখন যদি আমি এইগুলোকে ফিক্সড করতে হয়, তখন আপনাকে ওয়েবসাইটটাকে অ্যানালাইজ করতে হবে, করে তারপরে আপনি যে একটা পেজকে নির্দিষ্ট করে দেবেন যে এই পেজের জন্য এই কিওয়ার্ডটা, তখন আপনার পেজটাকে এই যেই ইমপ্রেশনগুলো আসছে তখন আপনার পেজে ক্লিকও বেশি আসবে। তো মূলত এটা আরও ডিপলি কাজ, আমরা আস্তে আস্তে এগুলো শিখে নেব। তো মোটামুটি আমাদের যে গুগল সার্চ কনসোল মোটামুটি এতটুকুই শুরুর ক্ষেত্রে। এরপরে আসবে আপনাদের কাজ একটা এসইও টুল, সেটা হচ্ছে এসইএমরাশ। মূলত যারা এসইও কাজ করে তাদের এসইএমরাশ সম্পর্কে মোটামুটি ধারণা আছে, এসইএমরাশ, মজ, এফার্টস, তো এইগুলো নিয়ে সবাই মোটামুটি কাজ করে। আমি কাজ করি এসইএমরাশ নিয়ে। আপনাদের আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এসইএমরাশ দিয়ে, এসইএমরাশের জাস্ট একটা ডোমেইন ওভারভিউ হিসেবে দেখাবো যে এর কাজ কী কী, কাজ কীভাবে করতে হয়, জাস্ট এতটুকুই। পরবর্তীতে আস্তে আস্তে আমরা যখন এসইও ডিপলিভাবে শিখবো, কিওয়ার্ড অ্যানালাইজ, সাইট অডিট, অন পেজ সব কিছু, তখন এসইওর যা যা করা লাগবে এসইএমরাশের মাধ্যমে আমি তখন আস্তে আস্তে আরও ডিপলি তখন শেখাই দেবো। মোটামুটি গুগল সার্চ কনসোল সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে বলতে পারেন, কমেন্ট করতে পারেন, আমি সেখানে আপনাদের অ্যান্সার দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। কারণ এসইও কাজ শিখতে হলে মাস্ট বি গুগল সার্চ কনসোল সম্পর্কে পুরোপুরি ধারণা থাকা লাগবে, প্লাস এসইও যে কোনো একটা টুলস, হয় মজ, এফার্টস অথবা গুগল সার্চ এসইএমরাশ। আরও টুলস আছে কিন্তু ম্যাক্সিমাম এগুলো বেশি ব্যবহৃত হয়, বায়াররাও এগুলো সম্পর্কে বেশি বোঝে। তো আশা করি মোটামুটি আপনাদের গুগল সার্চ কনসোল সম্পর্কে ধারণা দিয়েছি। পরবর্তীতে আমরা GA4, যেটা গুগল অ্যানালিটিক্স জন্য লাগে, যে কত সময় ভিজিটর আসছে, থাকছে একটা পেজে, কী কারণে চলে যাচ্ছে, এগুলো মানে এই সবগুলো একজন এসইওর কাজ। তো আমরা মোটামুটি আস্তে আস্তে সব কিছু স্টেপ বাই স্টেপ শেখাবো, কারণ একবারে শেখাইতে গেলে পরে সব বদহজম হয়ে যাবে। আপনারা যদি মনে কোনো প্রশ্ন থাকে আপনারা আমার কমেন্ট করবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব হবে আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর যদি কারোর শেখার আগ্রহ থাকে তো বলতে পারেন, আমি পার্সোনালি তারে আরও ভালোভাবে বুঝাই দেবো যে কীভাবে কী করতে হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, টাটা।